এই অডিও ক্লিপটি আমার কাছে এসেছে সম্ভবত সবার পরে। তার আগে এটা কলকাতা শহরের সমস্ত প্রতিষ্ঠিত সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলের সংশ্লিষ্ট রিপোর্টারদের পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কার্যত একজনও এটা জানা সত্ত্বেও এ নিয়ে রা কাড়েনি। আমি ঠিক বুঝে উঠতে পারছি না আমাদের এই পেশায় কলকাতা শহরে ইদানিং যারা কাজ করে তারা কি দুর্বার মহিলা সমন্বয় সমিতিতে নাম লেখাবে, না সাংবাদিক হিসেবে এর পরেও পরিচয় দিয়ে যাবে। সেই জন্যেই আমি স্থির করলাম সর্বাগ্রে আপনাদের এই সংলাপের পুরোটা শুনিয়ে দিই। এই সংলাপ শেষ হলে ঠিক 7:30টায় আমি শুরু করব আমার প্রথম এপিসোড এই সংক্রান্তই। উনি চন্দনানী টুডু পরিষ্কার বলে দিয়েছে বিকাশ ভবন করবে না এবার। কারণ হচ্ছে তখন হচ্ছে পার্মানেন্ট ভিসি ছিল না বলে ওটা বিকাশ ভবন করবে। এক্স্যাক্টলি আজকে চন্দনানী টুডু পরিষ্কার বলে দিয়েছে এখন আপনি পার্মানেন্ট ভিসি, আপনি অর্ডার ইস্যু করবেন ডাইরেক্টলি, আপনি ডিসাইড করবেন। না বলছেন আমার না, কিন্তু তুমি দেখো এটা দেখো ইন কনসালটেশন উইথ ইসি কিন্তু বলা আছে, দেখো। হ্যাঁ, আর এটা শোনো, ও সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী, কিন্তু উনি এটা ঠিক করছেন না, সেটা পার্টি দলও কিন্তু জানে, কারণ ওই ওয়েব কভার ভালো সেলিমকে ঢোকাচ্ছে। তোমার কি তোমাকে এক্স্যাক্টলি চন্দনানী টুডু পর্যন্ত বলছেন। আমি চন্দনানী টুডুর সাথে কথা বললাম, উনি চন্দনানী টুডু খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সেলিমকে ঢোকাচ্ছে। মানে উনি কি বলছেন ওকে, মানে ওনার বক্তব্যটা কি, কেন করতে হবে? আমাদের তো অফিসার রেজিস্টার তো অফিসাররা হয়। সেলিম হবে, হ্যাঁ সেলিম হবে। সেলিম আসলে ওনাকে সাংঘাতিক ভাবে বুঝিয়েছে যে ও হবে। হ্যাঁ, মানে তোমাকে সেটা ফোন করে উনি বলেছেন? হ্যাঁ, ডাইরেক্ট ফোনে হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, কি বলে ফোন করে কি বলে যে ওকে করতে হবে 1 তারিখ থেকে, বলিস ওকে করতে হবে। আচ্ছা বলছ তো ঠিক আছে, তুমি বলছো আমি করে দেবো। ইস্যুটা বলেছিলাম, না আমি ইস্যুটা জানিয়েছিলাম যে 30 তারিখ তো ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট কি করবো। আচ্ছা, তারপর তুমি ওনার বক্তব্য হচ্ছে সেলিম। আচ্ছা বলছো, আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ কলে নিয়ে আমাকে ফোন করুন। আচ্ছা, আমি আবার সেলিমকে নিলাম। হ্যাঁ, সেলিম দেখলাম আগে থেকেই সব জানে। সেলিমকে বললাম তুমি যাও, ইয়েকে ধরো, মন্ত্রীকে ধরো, আমি আর জাস্ট ধরবো না। সেলিম ধরলো, ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছিলেন। বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল যাদবপুরে ভিসি হওয়ার পর, তখন উনি কিন্তু বলেছিলেন। কি বলেছিলেন? সেলিমকে আমি অতটা তখন গুরুত্ব দেয়নি, সেলিমকে অ্যাক্টিং রেজিস্টার, এবং তারপর উনি সেলিম অ্যাক্টিং রেজিস্টার হবে, সেলিম রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, রুটিন আর্টস হবে, দিন সিলেকশন। কিন্তু যে কদিন রেজিস্টার ছেলে মানে সিলেকশন হচ্ছে না, ততদিন সেলিম থাকবে। বাস এই বছর আপনি আমাকে ইন রাইটিং দিয়ে দিন, আমি করে দেবো। কারণ আরে এটা মন্ত্রীকে এটা বলা যায় নাকি গোষ্ঠী, এই দুটোর মধ্যে আমি কার কথা শুনবো? না বুঝতে পারি না মন্ত্রী না মন্ত্রী যদি একটা লজিক্যাল কথা বলে তাহলে তো নিশ্চয়ই সেটা করতে হয়, কিন্তু এটা কি লজিক্যাল কথা? ও কোন বেসিসে রেজিস্টার করতে হবে? আমি এটা মানে টাকা সংসদ থেকে টাকা তুলতে পারছে, এইচএস কাউন্সিল থেকে এরকম বলেছে তো, ইনস্ট্রাকশন দিয়েছে, একদম সরাসরি বলেছে। বাবা, এগুলো তুমি কিন্তু সব ওখানে গিয়ে বলো যে এই জিনিস বলা হয়েছে আমাকে, যে আপনি মাল তুলতে পারছেন না, টাকা তুলতে পারছেন না কাউন্সিল থেকে। বাবা, এই লোকটা মাল বলে আপনি মাল তুলতে পারছেন, এত কম চিন্তা। মানে আমি দেখো, আমি চিনি যখন সেলিমকে মাথায় তুলেছে, কারণ আমি তো এসব করতে পারবো না, ওই জন্য আমাকে বসিয়ে দিয়েছে। মানে এবার আমার একটা আমি অনেস্টি মেইনটেইন করি, তুমি আর যাই জানো, একদম করছি, মানে এইসব ব্যাপারে আমি সাংঘাতিক অনেস্টি, মানে 100% অনেস্টি মেইনটেইন করবে।
আমি তোমাকে বলছি দল এবং সরকার, আসল যে সরকার, তারা কখনোই চায় না শিক্ষা দপ্তরে আর এরকম নোংরামি হোক। মানে একদম তুমি শুনবে না। আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এখন ডাইরেক্টলি টক টু দ্য পার্টি ইফ নিডেড। এটাও তোমাকে আমি বলছি, আমি তোমাকে আরও একদম টপ মোস্টের কাছে আমি আই গো ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। সেটা অলরেডি কথা হয়ে আছে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কিন্তু কনভোকেশনের আগে যদি এইসব দেখা করো, তখন আবার ওই বুড়ো বেটা আবার রেগে যেতে পারে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কিন্তু তুমি কোনো মতেই ডোন্ট বাজ টু এনি সাচ ইললিগাল ডিমান্ড, টাকা তোলার কারণে একদম করবে না, বুঝতে পেরেছো? আমি এগুলোতে জীবনে করি না। আর এক্ষেত্রে এটাও ওদের ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওই সেলিমকে ঢুকিয়ে এখান থেকে টাকা তুলবে, নন টিচিং রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা তুলবে। এটা পুরো ক্লিয়ার প্ল্যান। এবং সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর আবার এরকম যদি তোমাকে মানে সিএম এর নাম নিয়ে এরকম ফোন করে, তুমি পরিষ্কার এটা বিশ্বাস করো না, আমি তোমাকে বলছি। কারণ আমরা জানি সিএম কখনো এরকম বলবেন না, এরকম এত ছোট ব্যাপারে সিএম কখনোই নাক গলাবেন না, অসম্ভব, করতে পারেন না। এটা খুব জটিল পরিস্থিতি চলছে, আমি আমার কাজ করতে পারছি, কিন্তু এই জাতীয় জিনিসগুলো হলে খুব সমস্যা। না না, সেটা একটা তো আমরা তো সোজা করে, তোমার তো অনেকটা সোজা করে দেওয়ার চেষ্টা করছি, তাই না? হ্যাঁ, তুমি তো সোজা করে দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো এইটা দেখো, আমি না, দলের মধ্যে চলবে। মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বিজন সরকার, আর এদিকে হচ্ছে সেলিম, এই দিকে। হ্যাঁ হ্যাঁ, এদের দুজনের পরামর্শ। হ্যাঁ, ক্যামাস্ট্রেট থেকে দুটোকে পুরো মাইনাস করছে। না সে তো স্বাভাবিক, সেটা কিন্তু সেটা তো ও তো ওপেনলি সেটা স্বীকার করছে না। না, ওপেনলি তো বলছে অভিষেক ব্যানার্জি আমার নেতা, তাই না? সে তো বলবি। যাক, আমি এটা একটা প্রচন্ড সমস্যা হয়েছে না, আমি জানি আমার পক্ষে। ডাইরেক্টলি বলেছে, এসব তারপর প্রাপ্ত আমাকে ফোন করে বলল, এটা একদম বাজে কথা। ম্যাডাম ফোন করেছে, এটা বাজে কথা, কিছু বলুন। সম্পূর্ণ বাজে কথা। তুমি ওই এই ব্যাপারটা নিয়ে কি বলেছে আবার বল, ম্যাডাম ফোন করেছে রত্নদাকে? ম্যাডাম নাকি প্রাপ্তকে ফোন করেছে? ম্যাডাম তো করবেন না, ম্যাডামের অফিস। একদম বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। মানে এইসব নিয়ে আমার যা নাটক চলছে না, আমি খুব প্রেশার সিচুয়েশনে আছি যে হোয়াট ইজ দ্য রিয়েল ইস্যু। যদি ভালো করে শুনে না থাকেন বা এক্ষুনি জয়েন করে থাকেন, সেজন্য আমি নতুন করে আবার এই সংলাপটি চালাচ্ছি। কেননা আমার এতদিনের সাংবাদিক অভিজ্ঞতায় এই রকম সংলাপ একজন উপাচার্য তার সহকর্মীর সঙ্গে করছেন, এ আমি জীবনে শুনিনি। এমন একটা দিন আসতে পারে সে কথাও দুঃস্বপ্নে ভাবিনি। উনি চন্দনাই টুডু পরিষ্কার বলে দিয়েছে বিকাশ ভবন করবে না এবার। কারণ হচ্ছে তখন হচ্ছে পার্মানেন্ট ভিসি ছিল না বলে ওটা বিকাশ ভবন। এক্স্যাক্টলি। আজকে চন্দনাই টুডু পরিষ্কার বলে দিয়েছে এখন আপনি পার্মানেন্ট ভিসি, আপনি অর্ডার ইস্যু করবেন ডাইরেক্টলি, আপনি ডিসাইড করবেন। না বলছে আমার না, কিন্তু তুমি দেখো এটা দেখো, ইন কনসালটেশন উইথ ইসি কিন্তু বলা আছে, দেখো। হ্যাঁ, আর এইটা শোনো, ও সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী, কিন্তু উনি এটা ঠিক করছেন না, সেটা পার্টি দলও কিন্তু জানে। কারণ ওই সেলিমকে ঢোকাচ্ছে। তোমার কি তোমাকে এক্স্যাক্টলি চন্দনাই টুডু পর্যন্ত বলছেন, আমি চন্দনাই টুডুর সাথে কথা বললাম, উনি চন্দনাই টুডু খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সেলিমকে ঢোকাচ্ছে। মানে উনি কি বলছেন ওকে, মানে ওনার বক্তব্যটা কি, কেন করতে হবে? আমাদের তো অফিসার রেজিস্টার তো অফিসাররা হয়। সেলিম হবে, হ্যাঁ সেলিম হবে। সেলিম আসলে ওনাকে সাংঘাতিক ভাবে বুঝিয়েছে যে ও হবে। হ্যাঁ, মানে তোমাকে সেটা ফোন করে উনি বলেছেন? হ্যাঁ, ডাইরেক্ট ফোনে হোয়াটসঅ্যাপ করে। হ্যাঁ, কি বলে ফোন করে কি বলে যে ওকে করতে হবে 1 তারিখ থেকে, বলিস ওকে করতে হবে। আচ্ছা, বলছে তো ঠিক আছে, তুমি বলছো আমি করে দেবো। ইস্যুটা বলেছিলাম, না আমি ইস্যুটা জানিয়েছিলাম যে 30 তারিখ তো ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট কি করবো। আচ্ছা, তারপর তুমি ওনার বক্তব্য হচ্ছে সেলিম। আচ্ছা, বলছে আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ কলে নিয়ে আমাকে ফোন করুন। আচ্ছা, আমি আবার সেলিমকে নিলাম,
হ্যাঁ, সেলিম দেখলাম আগে থেকেই সব জানে। সেলিমকে বললাম তুমি যাও ইয়েকে ধরো, মন্ত্রীকে ধরো, আমি আর জাস্ট ধরবো না। সেলিম ধরলো, ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছিলেন। বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল যাদবপুরে ভিসি হওয়ার পর, তখন উনি কিন্তু বলেছিলেন। কি বলেছিলেন? সেলিমকে আমি অতটা তখন গুরুত্ব দেয়নি, সেলিমকে অ্যাক্টিং রেজিস্টার, এবং তারপর উনি সেলিম অ্যাক্টিং রেজিস্টার হবে, সেলিম রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, রুটিন আর্টস হবে, দিন সিলেকশন। কিন্তু যে কদিন রেজিস্টার ছেলে মানে সিলেকশন হচ্ছে না, ততদিন সেলিম থাকবে। বাস এবছর আপনি আমাকে রাইটিং দিয়ে দিন, আমি করে দেবো। কারণ আরে এটা মন্ত্রীকে এটা বলা যায় নাকি গোষ্ঠী? এই দুটোর মধ্যে আমি কার কথা শুনবো? না বুঝতে পারি না, না মন্ত্রী না, না মন্ত্রী যদি একটা লজিক্যাল কথা বলে তাহলে তো নিশ্চয়ই সেটা করতে হয়, কিন্তু এটা কি লজিক্যাল কথা? ও কোন বেসিসে রেজিস্টার করতে হবে? আমি এটা মানে টাকা সংসদ থেকে মানে টাকা তুলতে পারছে, এইচএস কাউন্সিল থেকে এরকম বলেছে তো, ইনস্ট্রাকশন দিয়েছে, একদম সরাসরি বলেছে। বাবা, এগুলো তুমি কিন্তু সব ওখানে গিয়ে বলো যে এই জিনিস বলা হয়েছে আমাকে, যে আপনি মাল তুলতে পারছেন না, টাকা তুলতে পারছেন না কাউন্সিল থেকে। বাবা এই লোকটা মাল বলে আপনি মাল তুলতে পারছেন, এত কম চিন্তা। মানে আমি দেখো, আমি চিনি যখন সেলিমকে মাথায় তুলেছে, কারণ আমি তো এসব করতে পারবো না, ওই জন্য আমাকে বসিয়ে দিয়েছে। মানে এবার আমার একটা আমি অনেস্টি মেইনটেইন করি, তুমি আর যাই জানো একদম মানে এইসব ব্যাপারে আমি সাংঘাতিক অনেস্টি, মানে 100% অনেস্টি মেনটেন করবে। আমি তোমাকে বলছি, দল এবং সরকার, আসল যে সরকার, তারা কখনোই চায় না শিক্ষা দপ্তরে আর এরকম নোংরামি হোক। মানে একদম তুমি শুনবে না। আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, এখন ডাইরেক্টলি টক টু দ্য পার্টি ইফ নিডেড। এটাও তোমাকে আমি বলছি, আমি তোমাকে আরও একদম টপ মোস্টের কাছে আমি আই গো ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট। সেটা অলরেডি কথা হয়ে আছে, তুমি নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কিন্তু কনভোকেশনের আগে যদি এইসব দেখা করো, তখন আবার ওই বুড়ো বেটা আবার রেগে যেতে পারে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, কিন্তু তুমি কোনো মতেই ডোন্ট বাজ টু এনি সাচ ইললিগাল ডিমান্ড, টাকা তোলার কারণে একদম করবে না, বুঝতে পেরেছো? আমি এগুলোতে জীবনে করি না। আর এক্ষেত্রে এটাও ওদের ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওই সেলিমকে ঢুকিয়ে এখান থেকে টাকা তুলবে, নন টিচিং রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা তুলবে। এটা পুরো ক্লিয়ার প্ল্যান। এবং সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর আবার এরকম যদি তোমাকে মানে সিএম এর নাম নিয়ে এরকম ফোন করে, তুমি পরিষ্কার এটা বিশ্বাস করো না, আমি তোমাকে বলছি। কারণ আমরা জানি সিএম কখনো এরকম বলবেন না, এরকম এত ছোট ব্যাপারে সিএম কখনোই নাক গলাবেন না, অসম্ভব, করতে পারেন না। এটা খুব জটিল পরিস্থিতি চলছে, আমি আমার কাজ করতে পারছি, কিন্তু এই জাতীয় জিনিসগুলো হলে খুব সমস্যা। না না, সেটা একটা তো আমরা তো সোজা করে, তোমার তো অনেকটা সোজা করে দেওয়ার চেষ্টা করছি, তাই না? হ্যাঁ, তুমি তো সোজা করে দেওয়ার চেষ্টা করছি। এখন দেখো এইটা দেখো, আমি না, দলের মধ্যে চলবে। মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বিজন সরকার, আর এদিকে হচ্ছে সেলিম, এই দিকে। হ্যাঁ হ্যাঁ, এদের দুজনের পরামর্শ। হ্যাঁ, ক্যামাস্ট্রেট থেকে দুটোকে পুরো মাইনাস করছে। না সে তো স্বাভাবিক, সেটা কিন্তু সেটা তো ও তো ওপেনলি সেটা স্বীকার করছে না। ওপেনলি তো বলছে অভিষেক ব্যানার্জি আমার নেতা, তাই না? যাক, আমি এটা একটা প্রচন্ড সমস্যা হয়েছে না, আমি জানি। আমার পক্ষে ডাইরেক্টলি বলেছে, আমাকে ফোন করে বলল এটা একদম বাজে কথা। ম্যাডাম ফোন করেছে, এটা বাজে কথা, কিছু বলুন। সম্পূর্ণ বাজে কথা। তুমি এই ব্যাপারটা নিয়ে কি বলেছে আবার বল? ম্যাডাম ফোন করেছে ব্রতদাকে? ম্যাডাম নাকি ব্রতকে ফোন করেছে? ম্যাডাম তো করবেন না, ম্যাডামের অফিস। একদম বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। মানে এইসব নিয়ে আমার যা নাটক চলছে না, আমি খুব প্রেশার সিচুয়েশন আছি যে হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও।